প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টাইটেল দেখে হয়তোবা বুঝে গেছেন কি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যারা উদ্যোগ পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হননি তাদেরকে বিনীত অনুরোধ জানাবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান, কেননা আজকের ভিডিওটি আপনাদের জন্য বেস্ট একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকে আলোচনা করব উদ্যোক্তা কাকে বলে, হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই। আজকের বিষয় যেহেতু উদ্যোক্তা নিয়ে, তাহলে আপনাদেরকে যেটা বলবো যে আপনি আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন, আপনি স্টুডেন্ট, আপনি বেকার, আপনি ব্যবসায়িক, আপনি যে যা করছেন সেটাই সেটাই এই সেটার পেছনে আজকের এই আলোচনা কোনো না কোনো একটি পয়েন্ট আপনাকে এতটাই উপকৃত করবে, আপনি এতটাই উপকৃত হবেন। আপনার আজকের এই ভিডিওটা পুরোটা দেখা একেবারেই উচিত। আপনি টানবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, আসলে উদ্যোক্তা কাহাকে বলে। আমরা স্ব স্থান থেকে যে যা করছি, এক কথায় যদি বলি তাহলে সেটার উপরেই আমরা উদ্যোক্তা, যে যা করছি। কিন্তু না, উদ্যোক্তার স্পেসিফিক কিছু বিষয় আছে। যেমন, আমরা উদ্যোক্তা বলতে কি বুঝি এবং কোন ব্যক্তি উদ্যোক্তা? যিনি নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের মধ্যের সাহস এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের পরিবারকে সুখী সমৃদ্ধ করার লক্ষ্যে নিজেই কোনো একটি কাজ শুরু করাটাই উদ্যোক্তা, বা শুরু করাটাকেই উদ্যোক্তা বলে। ডিয়ার ফ্রেন্ডস, এক অর্থে আমরা সকলেই উদ্যোক্তা, কোনো না কোনো কিছু করছি, নিজের ট্যালেন্টেড, নিজের ইচ্ছাটা কাজে লাগাচ্ছি। কিন্তু না, উদ্যোক্তার স্পেসিফিক অর্থ হলো যে আপনি নিজে যেটা করছেন, নিজের স্বপ্ন, আপনার দিনটা আপনি কারো চাকর বা গোলাম নহে, যা চাকুরিজীবীর মধ্যে পড়ে যায়। আমরা যারা চাকুরিজীবী আছি, পরের অধীনে পরের কথা মতো চলতে হয়, সেটা উদ্যোক্তার মধ্যে পড়ে না। উদ্যোক্তা হচ্ছে সাধারণত আমার মতে, প্রিয় দর্শক, দুই প্রকার। একটি হচ্ছে উৎপাদনশীল উদ্যোক্তা, আর একটা হচ্ছে ব্যবসায়িক উদ্যোক্তা। আপনি কোনো একটি প্রোডাক্ট উৎপাদন করছেন, তৈরি করছেন, হয়তো বাসায়, নয়তো আপনি কি ফ্যাক্টরিতে, এটা আপনি এক ধরনের উদ্যোক্তা। আরেকটি উদ্যোক্তা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির ডিলার ডিপো নিয়ে, দোকান দিয়ে, অথবা আপনি এজেন্সি নিয়ে যে বিজনেসটা করছেন, সেটাও আপনি উদ্যোক্তা। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে আমি কোন বিষয়টা উদ্যোগী হব, কোন বিষয়টা স্পেসিফিক। এক নম্বর হচ্ছে, সবচাইতে ভ্যালুয়েশন উদ্যোক্তা হচ্ছে যিনি প্রোডাকশন করে উদ্যোক্তা হয়েছে, বা প্রোডাকশন করার জন্য কোনো একটা কাজ শুরু করেছে। সেটা হতে পারে আপনি বাসায় কোনো একটা কিছু, ছোট কোনো একটা কিছু তৈরি করছেন, অ্যাজ লাইক আচার হতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ উদ্যোক্তার মধ্যে পড়ে যায়, কারণ আপনি স্বনির্ভরশীল হয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের উদ্যোক্তা কি আমরা সবাই হতে পারবো? এই যে আত্মবিশ্বাস, প্রথমেই আপনাকে বলে দিয়েছি যে আত্মবিশ্বাসী হতে হবে। এখানে আমি একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। মহান রব্বুল আলামিনের কাছে কোনো একটি পুরুষ গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুবই অভাবগ্রস্ত, আমার টাকা পয়সা, আমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করব না। তা আমি তো আনম্যারিড, আমি বিয়ে করব কবে? আমি যে অভাবে আছি, আমার আদৌ কবে বিয়ে হবে তার ঠিক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আগে বিয়েটাই করো। উনি বিয়ে করছেন। 3 মাস পরে গিয়ে বলছেন, হুজুর আমি আরো বেশি বিপদে পড়ছি, আরো অভাব বেশি বেড়ে গেছে। উনি বলছেন, আর একটা করো। তার 3 মাস পরে গিয়ে, হুজুর আমি আরো বিপদে পড়ছি, তো তুমি আর একটা করো। তার 3 মাস পরে আর একটা করো। এইভাবে ওনাকে 4টা বিয়ে দিছে। অর্থাৎ এই হাদিসটা আমরা মুরব্বীদের মুখ থেকে শুনছি
কতটুকু সত্য এটা আমার কাছে সহিহ হাদিস মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তখন 4টা ওয়াইফ হওয়ার পরে অভাব আরো বেড়ে গিয়েছে, উনি আবার হুজুরের কাছে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পা জড়ায় ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমি মহাবিপদে আছি। তো উনি মুস্কি একটা হাসি দিয়ে বললেন, তোমার বাসায় গিয়ে তোমার 4 বিবিকে জিজ্ঞেস করো তাদের ব্যক্তিগত কোনো ভিতরে ট্যালেন্টেড আছে কিনা। উনি জিজ্ঞেস করছে, একজন সুন্দর টুপি বানাইতে পারে, আর একজন সুন্দর আপনার জায়নামাজ বানাইতে পারে, আর একজন সুন্দর কি করতে পারে আপনার পার্টি বা সব যেটা আমরা বুঝি সেটা করতে পারে, আর আরেকজন সুন্দর রান্না করতে পারে। উনি আবার পুনরায় রাসূলের কাছে গিয়ে মানে বিষয়টা শেয়ার করলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দারুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সরঞ্জাম দিয়ে ওনাদেরকে হেল্প করলেন এবং বললেন, যিনি টুপি বানাইতে পারে টুপি বানাইতে দাও, যিনি পাটি বানাইতে দাও, যিনি জায়নামাজ করতে দাও, তোমার কাজ হচ্ছে এগুলা বাজারে বিক্রি করা। এই যে আল্লাহর রাসূল কি করলেন, ওনাকে উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করে ওনাকে উদ্যোক্তা তৈরি করলেন। এটা হচ্ছে 1 নম্বর স্পেসিফিক সঠিক উদ্যোক্তা। আজকে আমরা ভয় পাই, আমরা রিস্ক নিতে ভয় পাই, যার জন্য জানেন ডিয়ার ফ্রেন্ডস, পৃথিবীতে সবচেয়ে বেশি রিস্কে কে আছে? যিনি কোনো রিস্কই নেননি, যিনি সবচেয়ে রিস্ক নিতে ভয় পান, তিনি সবচেয়ে বড় রিস্ক আছেন। এর জন্য আপনাকে রিস্ক নিতে হবে। আরো একটি হাদিস থেকে আমরা শুনি, ব্যবসার কথা এবার বলি। দেখেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডল, কিয়ামত পর্যন্ত উনি হচ্ছে আমাদের হিরো, সুপার হিরো। উনি যে সূত্র, উনি যে ফর্মুলা আমাদেরকে দিয়ে গেছে, সেই সূত্র সেই ফর্মুলাগুলা অন্যান্য জাতিরা নিয়ে তারা পৃথিবীর টপ লেভেলে চলে গেছে, অথচ আমরা এই মুসলিম জাতি তাদের আন্ডারে চাকরি করি। নাউজুবিল্লাহ। তাহলে কিরকম আমরা ওনাকে আইডল মানি। আসেন, উনি আরেকটা হাদিসে আসছে এরকম, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনের জেনারেশন আপনি যখন ওফাত লাভ করবেন, থাকবেন না, আমরা কি পরামর্শ দিব, তারা কি ধরনের কর্ম করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাণিজ্য, অর্থাৎ ব্যবসা। আবার জিজ্ঞেস করলেন বাণিজ্য, আবার জিজ্ঞেস করলেন, এই একই কথা 9-10 বার উনাকে জিজ্ঞেস করার পরে উনি 9 বার শুধু বাণিজ্যের কথা বলছেন, আর একবার বলছেন শ্রম বিক্রয়। চাকরির কথা বলেনি ডিয়ার ফ্রেন্ড, শ্রম আর চাকরি বিক্রয় কিন্তু এক জিনিস নহে। তাহলে আসেন, উনি 9 বার যেহেতু ব্যবসার কথা বলছেন, তাহলে ব্যবসাটাও একটি উদ্যোক্তার মধ্যে পড়ে যায়। যার জন্য আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, পানের ব্যবসায়িক হোক, বাদামওয়ালা হোক, ছোট্ট আচারের ব্যবসায়িক হোক, ফেরিওয়ালা হোক, তারা দেখবেন মাসে প্রতিদিন 2000 টাকা প্রফিট করে, 2-3 হাজার টাকা প্রফিট করে বাসায় নিয়ে যায়, অর্থাৎ 60 থেকে 90 হাজার টাকা তারা পার মান্থ ইনকাম করে। এর জন্য ওরা হ্যাপি, সুখী। একজন ছোট ব্যবসায়িক হলেও তিনি অনেক ডেভেলপমেন্ট গাড়ি বাড়ি করে ফেলছে, আর আমরা টাই স্যুট কোট পরে বিসিএস করে আমরা চাকরি খুঁজতেছি, 10-20 লাখ টাকা ঘুষ দিয়ে বড় একটা পজিশনে যাচ্ছি। মাথায় চলে আসছে, আমি তো ঘুষ দিছি, এখন আমাকেও ঘুষ নিতে হবে। দুর্নীতি এখানে শুরু হয়ে গেল। তো যেখানে আপনার অসাধু দিয়ে শুরু, সেটা কখনো বরকতময় জীবন হতে পারে না। ডিয়ার ফ্রেন্ডস, এর জন্য আমাদেরকে প্রথম অপশন উৎপাদনশীল উদ্যোক্তা হতে হবে। যদি আমি না পারি, তাহলে দ্বিতীয় অপশন আমাকে কি করতে হবে? আমি ব্যবসায়িক উদ্যোক্তা হব। যদি ব্যবসায়িক উদ্যোক্তা না হয়, তাহলে আমাকে শ্রম বিক্রয় করতে হবে। শ্রম বিক্রয় এটাও একটা উদ্যোক্তার মধ্যে পড়ে, 3 নম্বর অপশন। তাহলে আসেন, শ্রম বিক্রয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা আর চাকরি কি আলাদা জিনিস? ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, এটা আলাদা জিনিস। হয়তো আপনি ভাবতে পারেন কিরকম। ডিয়ার ফ্রেন্ডস, আপনি দেখেন শ্রম বিক্রয়টা কি। যখন হযরত বেল্লাল দাস ছিলেন, সেই হযরত বেল্লালকে কিন্তু তখনকার সময় কিন্তু দাস দাসীদেরকে যা ইচ্ছা মতো ইউজ করা যেত। এই যে এই গণ্ডি থেকে আমার রাসূলই কিন্তু আজকের এই সমাজকে সুন্দর পথে নিয়ে আসছেন। ডিয়ার ফ্রেন্ডস, শ্রম বিক্রয় হচ্ছে, আর চাকরি হচ্ছে কিরকম? চাকুরি হচ্ছে আমি আপনার কাছে সিভি জমা দিয়ে আপনার সাথে আমি বিবাহ বন্ধনের মতো একটি এগ্রিমেন্টে আমি আবদ্ধ হয়ে গেলাম। আমি 8টায় ঢুকবো, 5টায় বেরোবো না, স্যার যখন বলবে তখন। গার্মেন্টসের দিকে তাকান, 8টা নয়, 10টা নয়, রাত 3টা নয়, 4টা নয়, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। তার মানে হচ্ছে যে আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে। আমি 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 সার্ভিস দিতে পারছি না, 5টার পরে আমি ডিউটি করতে পারছি না, আমার শরীর চলছে না, আমি ক্লান্ত, তবুও বলছে ডিউটি করতে হবে, কাজ করো, চালু করো। তার মানে এটা জুলুম হয়ে গেল। এটা আল্লাহ রাসূল বলেন নাই। এটা শ্রম বিক্রির মধ্যে পড়ে না, এটা গোলামির মধ্যে, সেই হযরত বেল্লালের দাসত্বর মধ্যে পড়ে গেল। তাহলে শ্রম বিক্রিটা কি? শ্রম বিক্রিটা হচ্ছে এটাই যে আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট হবে, ওয়ান টাইম কন্ট্রাক্ট।
আজকে আমি আপনার জন্য 4 ঘন্টা আপনার এই কাজটা করে দিব, আমাকে 500 টাকা দিবেন। 4 ঘন্টা কাজটা করে দিলাম, 500 টাকা নিয়ে চলে গেলাম, আপনি আমাকে আর কিছু বলতে পারলেন না। দিস ইজ শ্রম বিক্রি। এটা হচ্ছে জেনুইন শ্রম বিক্রি। এটার কথা, এটাও একটা উদ্যোক্তা। তার মানে এটা গ্রাম বাংলার ভাষায় বলা হয় ঠিকাদারি। ঠিকাদারি কাজ মানে আমি ঠিকই নিলাম। আবার শহরের ভাষায় এটাকে বলা হয় চুক্তি নিলাম, চুক্তি করে নিলাম, আমি এই কাজটা করে দেব, এই টাকা নেব, শেষ। তার মানে আপনার সাথে আমার ওখানে কোনো দায়বদ্ধতা নাই। আপনি আমাকে ঝাড়ি মারতে পারবেন না, আমাকে আপনার আন্ডারের কর্মচারী বা চাকর ভাবতে পারবেন না, আপনার কিনা দাস ভাবতে পারবেন না। আপনি বরঞ্চ আমাকে বলবেন, মাসুদ সাহেব কাজটা কখন আপনি ডেলিভারি দিতে পারবেন, মুস্কি হেসে। কারণ আমি আপনার ডিল নিছি, আমি ততক্ষণ সময় আমি আপনার একজন বিজনেস পার্টনারের মতো। কারণ আমি আপনার ডিল করে নিছি, আমি এই কাজটা করে দেব, এত টাকা নেব, 2 দিনের মধ্যে ডেলিভারি। এটাকে বলে শ্রম বিক্রি। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সাথে উদ্যোক্তা নিয়ে অনেক আলোচনা করলাম। আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। যাদের আপনাদের ভালো লাগছে আপনারা অবশ্যই তারা এটা শেয়ার করে আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন। কারণ আপনাদের ফ্রেন্ড তো ফেসবুকেই থাকে, ফেসবুকে শেয়ার করে দিবেন, যাতে যেন আপনার কোনো না কোনো বন্ধু এটা দেখে সে উপকৃত হতে পারে, তার ভিতরে আত্মবিশ্বাস আসে, সে যেন উঠে দাঁড়াতে পারে, সে যেন বুঝতে পারে যে না আসলে আমার লাইফটা কোন দিকে নিতে হবে। এর জন্য আপনি এটা শেয়ার করবেন। আর আমার আলোচনায় ভালো লাগা না ভালো লাগা যে কোনো বিষয় আপনি প্রাণ খুলে আমাকে কারেকশন হওয়ার জন্য, আমাকে আপনি যে কোনো কথা আমার সাথে আলোচনা করার জন্য, আমাকে পরামর্শ দেওয়ার জন্য কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই কমেন্টস করবেন। মাসুদ ভাই আপনার আলোচনাটা ভালো লাগছে, কি মাসুদ ভাই এই বিষয়টা আলোচনা করেন, আগামীতে এই আলোচনাটা করেন, এরকম আপনি কমেন্টস করবেন, লাইক করবেন। পরিশেষে আবারও বলছি, উদ্যোগ টেলিভিশন আপনাকে উদ্যোক্তা বানানোর জন্য পরামর্শ দিবে। আমাদের এটা একটা মহা ইউনিভার্সিটির মতো, এখান থেকে আপনি শিখবেন, এখান থেকে জানবেন, আপনি প্রতিষ্ঠিত হবেন। সেই আশায়, সেই প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।